ক্যামেরা পোজ দিচ্ছস কেন তোরা? এটা ভিডিও হচ্ছে। Rather ring ring. Spot. Wada. ওয়েট, আপনারা ভাবছেন এখানে হচ্ছেটা কি? এটা বোঝার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। Assalamu alaikum everyone, this is Rafi Hassan and welcome to my vlog. Right now I'm going to Bandarban and আমরা টোটাল ট্যুরে আছি 4 জন। সো এখন আমরা বাসের উদ্দেশ্যে যাচ্ছি। We're almost near the main road. So main road থেকে আমরা হচ্ছে বাসে উঠবো। So let's go. আমরা আজকে বাসে উঠবো খিলক্ষেত ফুটওভার ব্রিজ থেকে। ঘড়িতে বাজে 12:30 এবং এখন আমরা আছি সায়দাবাদ বাস স্ট্যান্ড। আমরা আমাদের যাত্রার সঙ্গী হিসেবে বেছে নিয়েছি মার্সা পরিবহন। 3 ঘন্টার যাত্রা শেষ করে আমরা রাত 3:30টায় এসে পৌঁছাই কুমিল্লার মায়ামি রিসোর্ট। এখানে 20 মিনিটের বিরতি শেষে পুনরায় আমাদের যাত্রা শুরু হয়। ঢাকা থেকে বান্দরবন যেতে আমাদের মার্সা পরিবহনের খরচ পড়ছে জনপ্রতি 900 টাকা করে। এভাবে যেতে যেতেই আমরা পৌঁছে যাই চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে বান্দরবনের পথে এরকম একটি সোনালী সকালে। সকাল 6:30টায় আমরা পৌঁছে যাই বান্দরবন বাস স্ট্যান্ড। এরপর একটি অটোরিকশায় করে আমরা রওনা দিই রুমা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। রুমা বাস স্ট্যান্ড যাওয়ার পথে আমরা ব্রেকফাস্ট করে নেই এবং এনআইডি প্রিন্ট করে নেই। জনপ্রতি আমাদের নাস্তার খরচ লেগেছে 100 টাকা করে। এরপর আমরা চলে আসি রুমা বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা জনপ্রতি 140 টাকা করে রুমা বাজারের উদ্দেশ্যে টিকিট কেটে নিই এবং সকাল 8:30টায় আমাদের বাস যাত্রা শুরু করে। 30 থেকে 40 মিনিটের যাত্রা শেষে আমরা চলে আসি ওয়াই জংশন চেকপোস্ট। সেখান থেকে ভিউটা ছিল এরকম, খুবই অসাধারণ। তারপর এরকম একটি লোকাল মার্কেট থেকে আমরা কিছু ফ্রুটস কিনে নিই, যেগুলোর স্বাদ ছিল একদম দেশি এবং অথেন্টিক। তারপর পুনরায় আমাদের যাত্রা শুরু হয় এবং আমরা চলে আসি রুমা উপজেলা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার। এখানে আমরা ফর্ম ফিল আপ করি এবং পুনরায় আমাদের যাত্রা শুরু হয়। ফর্ম ফিল আপের জন্য জনপ্রতি 50 টাকা খরচ হয়েছে। তারপর এরকম আঁকাবাঁকা নদী এবং উঁচু নিচু পাহাড় পার করে আমরা চলে আসি রুমা বাজার। রুমা বাজার এসেই আমরা পর্যটন তথ্য সেবা কেন্দ্র থেকে আমরা আমাদের গাইড এবং চাঁদের গাড়ি ঠিক করে নিই। 2 দিনের জন্য গাইডকে দিতে হবে 1600 টাকা এবং চাঁদের গাড়ি আমরা ঠিক করেছি 10,000 টাকায়। এরপর আমরা রুমা থানায় এন্ট্রি করে আমাদের যাত্রা শুরু করি বগা লেকের পথে। এখানে এসেও একটি সুন্দর লেক দেখতে পাই, যা সত্যি মনোমুগ্ধকর। এরপর এরকম ভিউ দেখতে দেখতে আমাদের পথ চলা শুরু হয় বগা লেকের উদ্দেশ্যে। আমরা অলমোস্ট চলে আসছি। বগা লেকে ঢোকার আগেই পাহাড় কেটে বানানো এরকম সুন্দর রাস্তা দেখতে পাই এবং আমরা ছবি তোলার জন্য একটু বিরতি দিই। ফাইনালি বগা লেকের দেখা। এবার ক্যাম্পের ক্লিয়ারেন্স নিয়ে আমরা সোজা চলে যাই আমাদের কটেজে। এখানে 1 রাতের জন্য আমাদের রুম প্রতি খরচ হবে 1000 টাকা। এখানে এসে বগা লেকে না নামলেই না, সেজন্য আমরা চেঞ্জ করে চলে যাচ্ছি বগা লেকে গোসল করার জন্য। চলুন যাওয়া যাক বগা লেক। বিকেলের গোধূলিতে বগা লেক যেন অন্যরকম সুন্দর হয়ে উঠেছে। এটা হচ্ছে বগা লেকের মেইন ঘাট। তবে আমরা এই ঘাটে নামছি না, আমরা চলে যাব অপর একটি ঘাটে।
এই যে পদ্ধতির কথা কইলি এই পদ্ধতিতে যদি তোর অ্যাপ্রুভ হয় এইখানে নাকি শিওর সো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই ঘাটে। এখান থেকে ভিউটা মোটামুটি এরকম, অসাধারণ। নাও লেটস গো ফর এ সুইম। গোসল শেষ করে আমরা চলে আসি আমাদের কটেজে। তারপর চেঞ্জ করে নিয়ে এখন চলে যাচ্ছি লাঞ্চ করে নিতে। যদিও খুব দেরি হয়ে গিয়েছে, বাট এখানে লাঞ্চের জন্য আমাদের অর্ডার করে নিতে হয়। এখানে আমরা সবজি প্যাকেজ অর্ডার করি, যেটার জন্য জনপ্রতি খরচ হবে 180 টাকা করে। দেখে তো মনে হচ্ছে রংটা তো একদম কমলা। দেখে তো সেই টেস্টি লাগতেছে। ফার্স্ট মানে সবথেকে বড় মাত্র 180 টাকায় এতগুলো আইটেম পেয়েছি এবং বলাই বাহুল্য খাবারের টেস্ট ছিল অসাধারণ। খাওয়া দাওয়া শেষ করে আমরা সূর্যাস্ত দেখার জন্য চলে যাচ্ছি বগালেক ভিউ পয়েন্টে। যে ভিউ পয়েন্টটি বগালেক থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত। জাস্ট সি দ্য মুন। ওফ আর এভাবেই এরকম ভিউ দেখতে দেখতে আমরা চলে আসি বগালেক ভিউ পয়েন্টে। Just look at the view. Amazing. Hey guys, what's up? আলহামদুলিল্লাহ লাখ টাকা কোটি টাকার ভিউ। এই যে আমাদের গাইড Ali Bhai, and this is the view for today. So we came here to enjoy the sunset. এবার ফাইনালি সেই কাঙ্ক্ষিত মোমেন্ট, যেটা দেখানোর জন্য আপনাদের এত দূর নিয়ে আসা। ক্যামেরা পোজ দিচ্ছিস কেন? ভিডিও প্লিজ ইগনোর দ্য স্পট পদা। এবার আমি শুয়ে শুয়ে গোধূলি দেখব আর বগালেক ফিরে যাব। এরপর আমাদের কটেজে কিছু সময় রেস্ট নিয়ে আমরা চলে যাই রাতের ডিনার সেরে নিতে। ডিনারের জন্য আমরা দেশি মুরগির প্যাকেজটি সিলেক্ট করেছি। সো লেটস এনজয় দ্য মিল। পাহাড়ি পাকা পেঁপে খেতে ভুলবেন না যেন। আর তারপর এরকম একটি ক্যাম্প ফায়ার তো মাস্ট। আর এভাবেই শেষ হয় আমাদের বগালেকের প্রথম দিন। দ্বিতীয় দিন আমরা চলে যাব কেওক্রাডং। আমাদের পরবর্তী জার্নি দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।